ভগবান কৃষ্ণ অর্জুন তারা কুরুক্ষেত্রের যুদ্ধে সেখানে একসঙ্গে অবস্থান করেছিলেন। তাম্রধ্বজের ইচ্ছাও তাই যে কৃষ্ণ অর্জুনকে একসঙ্গে দর্শন করব। তাই এই ইচ্ছা নিয়ে প্রবল পরাক্রমে যুদ্ধ করতে থাকেন। এমনকি অর্জুন পর্যন্ত তিনিও পরাস্ত হন। হরে কৃষ্ণ। আমরা মঙ্গল আচরণ করব। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তা এখন আপনারা কেউ কথা বলবেন না, দয়া করে নীরবতা বজায় রাখবেন। আমরা যে জন্য এসেছি অপ্রাকৃত স্থান, সেই বিষয়ে আমরা আলোচনা করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। এই যে স্থান ভগবানের নিত্যধাম, ভগবান নারায়ণ কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যধাম। তা এখানে সম্বন্ধে মহাভারতে বর্ণনা করা হচ্ছে যে এই স্থানে যে দ্বাপর যুগের সময় থেকে জিষ্ণু হরি মানে অর্জুনের এক নাম জিষ্ণু আর হরি ভগবান কৃষ্ণ, আর সেই বিগ্রহ বিরাজমান। তা কিভাবে বিরাজমান হয় মহাভারত অনুসারে বর্ণনা করা হচ্ছে।
কুরুক্ষেত্রের মহাযুদ্ধ যখন হয়, আর সেই যুদ্ধের পর যুধিষ্ঠির মহারাজ তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর এই যজ্ঞ করতে গেলে যজ্ঞের নিয়ম কি, সেই যজ্ঞ অশ্ব সারা পৃথিবী ভ্রমণ করে আসবে এবং তাতে লেখা থাকবে কেউ যদি যজ্ঞের অশ্ব ধরে এবং তার সঙ্গে যে বিপক্ষ পার্টি ধরবে তাকে যুদ্ধে পরাস্ত করে যজ্ঞ অশ্ব নিয়ে আসতে হবে, তাহলে অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন হবে। এইভাবে যুধিষ্ঠির মহারাজ কি করেন, সেই যজ্ঞ অশ্ব ছেড়েছিলেন। আর সেই যজ্ঞের অশ্ব বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে এই স্থানে আসেন। এই স্থানে যখন আসেন, সারা পৃথিবী ভ্রমণ করতে করতে এই জায়গার নাম তখন ছিল তাম্রলিপ্ত, অতি পবিত্র পুণ্যভূমি। এই তমলুকে আগমন করেন। আর তখন তাম্রধ্বজ কি করেন, সেই যজ্ঞের অশ্ব তিনি ধরেন, অর্থাৎ যুদ্ধ স্বীকার করেন আর যজ্ঞের অশ্বকে বন্দী করেন। তাম্রধ্বজ ছিলেন ময়ূরধ্বজের পুত্র। পিতাও যেরকম ধার্মিক ছিলেন, তার পুত্র সেরকম ধার্মিক। তাম্রধ্বজ যুধিষ্ঠির মহারাজের যে বশ্যতা স্বীকার করতে চাননি এবং সেই জন্য তিনি কি করেন, যজ্ঞের অশ্ব ধরে বন্দি করে রাখেন। আর তারপর পঞ্চ পাণ্ডবেরা, তার সৈনিকেরা খুঁজতে খুঁজতে এখানে যজ্ঞের অশ্ব পেয়েছিলেন। আর তারপর পাণ্ডবদের সঙ্গে এবং পাণ্ডব সেনার সঙ্গে এই তাম্রধ্বজের মহাযুদ্ধ হয়। আর সেই মহাযুদ্ধে, ভয়ঙ্কর যুদ্ধে পাণ্ডবেরা পরাজিত হন এবং যত সৈন্য ছিল সবাই পরাজিত হন। আসলে তাম্রধ্বজের ইচ্ছা কি ছিল, যে কৃষ্ণ এবং অর্জুনকে দর্শন করবেন একসঙ্গে। আর ভগবান কৃষ্ণ অর্জুন তারা কুরুক্ষেত্রের যুদ্ধে সেখানে একসঙ্গে অবস্থান করেছিলেন। তাম্রধ্বজের ইচ্ছাও তাই যে কৃষ্ণ অর্জুনকে একসঙ্গে দর্শন করব। তাই এই ইচ্ছা নিয়ে প্রবল পরাক্রমে যুদ্ধ করতে থাকেন। এমনকি অর্জুন পর্যন্ত তিনিও পরাস্ত হন। আসলে এটাই হচ্ছে ভক্তি। যদিও দেখা যাচ্ছে ভগবানের সখা আর কুরুক্ষেত্রের যুদ্ধের অর্জুন হচ্ছেন মহানায়ক, যে বড় বড় রথী মহারথীদের তিনি কি করেছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন। আর সেই অর্জুন যখন ভক্তির কাছে তিনি পরাজিত হলেন। এইভাবে অর্জুন যখন পরাস্ত হলেন, অর্জুনকে পাণ্ডবদের রক্ষা করবার জন্য কে আছে, কে, নাম কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি। তখন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করলেন, অর্জুনের সঙ্গে তাম্রধ্বজকে দর্শন দিলেন। তাম্রধ্বজ অত্যন্ত প্রসন্ন হলেন যে ভগবান কৃষ্ণ আমার ভক্তিতে প্রসন্ন হয়ে আজ দর্শন দিয়েছেন। অর্জুনের সঙ্গে দর্শন করলেন, অত্যন্ত আনন্দ মনে সঙ্গে সঙ্গে যজ্ঞের অশ্ব ফিরিয়ে দিলেন। আর সেই সঙ্গে কৃষ্ণ অর্জুনের মহা সমারোহে পূজা করলেন, আরতি করলেন। আর তারপরে কি করলেন, স্তব স্তুতি করলেন, মহাভোজন করালেন ভগবান দ্বারকাধীশকে, অর্জুনকে। এইভাবে মহা আড়ম্বর সহকারে
অর্জুন এবং কৃষ্ণের সেবা করেন, আর তার মাধ্যমে অর্জুনের সঙ্গে তাম্রধ্বজের সখ্যতা স্থাপন হয়, অর্থাৎ অর্জুনের বন্ধু হয়ে যান। তো এইভাবে বন্ধু হওয়ার পর, আর সঙ্গে তো ভগবান কৃষ্ণ আছেন, তখন কি করলেন যে ভগবান কৃষ্ণ এই যে পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে তখন কি করেন, অর্জুন এবং যত সৈন্য ছিল তাদেরকে নিয়ে ভগবান বিশ্রাম করেন। আর ভগবান যখন বিশ্রাম করেন, ভগবানের পাদধৌত করেন তাম্রধ্বজ এবং অর্চন করেন। আর বিভিন্ন প্রকার ভোজনের নিমিত্ত কৃষ্ণের যা প্রিয়, আমরা কি ভগবানের কি প্রিয় এটা চিন্তা করি না, আমাদের কি প্রিয় সেই অনুসারে আমরা প্রসাদ বানাই। কিন্তু তাম্রধ্বজ কৃষ্ণের যা প্রিয় সেই সমস্ত ভোগ সামগ্রী বানিয়েছিলেন, যেমন তার মধ্যে ক্ষীর, ননি, মিষ্টান্ন, বিভিন্ন প্রকার সুস্বাদু ফল, নারকেল, সুবাসিত পানীয় দ্রব্য, মানে বিভিন্ন প্রকারের জুস, এইভাবে ভগবান কৃষ্ণের ভোগে অর্পণ করেছিলেন। আর ভগবান কৃষ্ণ সরাসরি সেই সেবা গ্রহণ করেছিলেন। আর পাত্র মিত্রগণ সবাই ভোজন করে তাদের ক্লান্তি দূর হয়েছিল। আর তারপর অর্জুন, যুধিষ্ঠির মহারাজ, ভগবান কৃষ্ণ সবাই কি করলেন, সেই যজ্ঞের অশ্ব নিয়ে হস্তিনাপুরের দিকে গমন করলেন। হরি বল, কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাই এইভাবে সেই রাজার ভক্তিতে ভগবান আজও কি করছেন, এখানে চতুর্ভুজ রূপে সেবিত হচ্ছেন। আর এখানে দুই বিগ্রহ, কৃষ্ণ এবং অর্জুন। অর্জুনের আরেক নাম হচ্ছে জিষ্ণু। তাই এইভাবে সেই যে শিব বিগ্রহ, অর্জুন এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ, তাকে বলা হয় জিষ্ণু হরি। এইভাবে ভগবান জিষ্ণু হরির মন্দির আছে। আর যেই স্থানে আমরা অবস্থান করছি এই স্থান আরও গুরুত্বপূর্ণ। এইভাবে ভগবান দ্বাপর যুগ থেকে এখানে নিবাস করছেন, যা বলা হয় যে এখানে বিষ্ণু কৃষ্ণ নিত্য বিরাজ করছেন। তা ভগবান কৃষ্ণ যখন আগমন করলেন এবং তারপর চলে গেলেন, এখানে যে যারা সাধু মহাত্মা ছিলেন তারা পঞ্চগোপালের সেবা প্রতিষ্ঠা করলেন। আর এইভাবে পরম্পরাক্রমে সেই সেবা অর্চন চলতে থাকে, জিষ্ণু হরির পূজা চলতে থাকে। আর এইভাবে দ্বাপর যুগ অতিবাহিত হয়। আর যখন দ্বাপর যুগ অতিবাহিত হয়, তারপরে এসে যায় কলিযুগ। আর কলিযুগ মানে কার যুগ? গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। তা গৌরাঙ্গ মহাপ্রভু তিনি প্রথমবার 1510 খ্রিস্টাব্দে প্রথমবার এই স্থানে আগমন করেন, জিষ্ণু হরির দর্শন করেন। এবং 1515 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার গৌরাঙ্গ মহাপ্রভু এখানে পদার্পণ করেন। আর শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশক্রমে বাসুদেব ঘোষ ঠাকুর তিনি এখানে শ্রীপাঠ স্থাপন করেন। আমরা যেই স্থানে এসেছি এই স্থানেই তিনি বসবাস করতে শুরু করেন এবং শ্রী গৌরাঙ্গের সেবা করেন। তাই এই যে বাসুদেব ঘোষ পূর্বে নদিয়াতে বাস করতেন। গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে অবতীর্ণ হয়েছিলেন, এই বাসুদেব ঘোষ তিনিও পূর্বে নদিয়াতে বাস করতেন।
কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পর বাল্যলীলা করলেন, পৌগণ্ড লীলা করলেন। এইভাবে লীলা করার পর 24 বছর বয়সে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহ ত্যাগ করে তিনি চলে গেলেন। আর যখন চলে গেলেন তখন বাসুদেব ঘোষ চিন্তা করলেন যে এখানে থাকলে গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহ, এই বিরহ আমি সহ্য করতে পারবো না। সেই জন্য কী করেন, ওই স্থান ত্যাগ করেন। ত্যাগ করে এখানে বাসুদেব ঘোষ আসেন, এসে এই শ্রীপাঠ তিনি স্থাপন করেন। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহে ভগবানের সাধন ভজন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এইভাবে এখানে সাধন ভজন করতে থাকেন। আর গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি দিব্য প্রেম আর মহাপ্রভুর দর্শন লালসা, মহাপ্রভু কখন আসবেন, কবে দর্শন দেবেন, এই চিন্তায় সবসময় মগ্ন হয়ে থাকতেন বাসুদেব ঘোষ। আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন কলি যুগের পাবন অবতারী, স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। আর নবদ্বীপ লীলাবিলাস করার পর তিনি 1510 খ্রিস্টাব্দে গৃহ ত্যাগ করেন। আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর তিনি রাঢ়দেশ শান্তিপুরে 14 দিন অবস্থান করেন অদ্বৈত আচার্যের গৃহে। সেখানে সচিমাতা সেবা করার সুযোগ পান। তারপরে একদিন আটিসারা গ্রামে, এর আগে আমরা বারুইপুর গিয়েছিলাম, যে আটিসারা গ্রাম, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু অনন্ত আচার্যের গৃহে অবস্থান করেন। পরদিন ছত্রভোগে, আর ছত্রভোগ থেকে রাত্রি 3য় প্রহরে এই তমলুকের উদ্দেশ্যে গৌরাঙ্গ মহাপ্রভু নৌকা যোগে যাত্রা করেন। গৌরাঙ্গ। তো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু যে 1510 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি শুক্রবার পঞ্চমী তিথিতে ভোরের দিকে করুণা নিধান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই তমলুকের প্রয়াগ ঘাটে পদার্পণ করেন। গৌরাঙ্গ। তো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু যে পদার্পণ করেন, আর সেই সময়ও এখানেও প্রচুর সাম্প্রদায়িক বিষয়ে সমস্যা ছিল। উৎকল প্রদেশের রাজা প্রতাপরুদ্র আর সেই সঙ্গে গৌড়ের নবাব, তাদের মধ্যে মতবিরোধ ছিল। যেমন ধর্ম নিয়ে মতবিরোধ ছিল। আর গৌরাঙ্গ মহাপ্রভু সেই জন্য মহাপ্রভুকে কি করেন, ভক্তরা অনুরোধ করে রাত্রি যোগে নৌকাতে করে পার করেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু সেই রাত্রি যোগে নৌকাতে যখন আসছেন, ভক্তরা কেউ ভয়ে কীর্তন করছেন না। সবাই জানে যদি অসুবিধা হয়, অন্য ধর্মের দ্বারা শাসিত এই বাংলা, সেই জন্য তারা সবাই চিন্তামগ্ন হয়ে আছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সর্বন্তর্যামী, আর ভক্তদের তিনি কি করেন, উৎসাহ প্রদান করেন, শক্তি প্রদান করেন, কৃপা প্রদান করেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, সেই নৌকাতে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম সংকীর্তন শুরু করেন। আর তখন সমস্ত ভক্তরা গৌরাঙ্গ মহাপ্রভুর শক্তিতে শক্তিশালী হয়ে তারাও মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তন করতে থাকেন। এইভাবে মহাপ্রভু ঠিক প্রাতঃকালে
এই তমলুকে গঙ্গা ঘাটে অর্থাৎ প্রয়াগ ঘাটে এসে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হন। সেই স্থানে আছে তার গঙ্গা ঘাট নাম, তথি গৌরচন্দ্র প্রভু করিলেন স্নান। তা সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু কি করেন? তিনি স্নান করেন গঙ্গার ঘাটে। তারপর গৌরাঙ্গ মহাপ্রভু এই তমলুকে আসেন। তা শাস্ত্রে বর্ণনা করছেন গৌরাঙ্গ মহাপ্রভু এখানে প্রতি ঘরে ঘরে মহাপ্রভু ভিক্ষা করতে যেতেন ভক্তদের জন্য। মানে ভক্ত সেবা এত গুরুত্বপূর্ণ, স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুও তিনিও তমলুকের মানুষের বাড়িতে যেতেন নিজ বস্ত্র পেতে ভিক্ষা চাওয়ার জন্য। তাই এইভাবে মহাপ্রভুর সেই দিব্য দর্শনে সবাই সব কিছু ভুলে যেতেন এবং তাদের গৃহে সমস্ত দ্রব্য গৌরাঙ্গ মহাপ্রভুকে অর্পণ করতেন। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে ভিক্ষা করতেন এটা হচ্ছে নিমিত্ত। সেই জন্য বলছেন মহান্তের স্বভাব এই তারিতে পামর, আপনার কার্য নাই যান পরঘর। যে সাধু মহাত্মাদের তাদের নিজের কোনো কাজ নেই, কিন্তু তা সত্ত্বেও অন্যের বাড়িতে যান। অনেক সময় অনেক মানুষ চিন্তা করে রে আমার গৃহে আসছে মানে টাকা চাইতে আসছে, কিছু পাবে বলে আসছে, কিন্তু না। যে শাস্ত্রে বর্ণনা করছেন যে ভক্ত মানে ভক্তের সেবা করার মাধ্যমে, ভক্তের চরণধুলি পড়ার মাধ্যমে সেই গৃহ কি হয়? পবিত্র হয় এবং তা তীর্থে পরিণত হয়। যুধিষ্ঠির মহারাজ বলছেন তীর্থভূতা স্বয়ং বিভু। যে সাধু মহাত্মারা কি করেন না তাদের হৃদয়ে তীর্থকে ধারণ করে বেড়াতে থাকেন। সেই জন্য বলা হচ্ছে গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন। যে গঙ্গা জলে স্নান করলে তারপর মানুষ পবিত্র হয়, কিন্তু সাধু মহাত্মাদের যে দর্শনের মাধ্যমেই মানুষ অনায়াসে পবিত্র হয়। গৌরাঙ্গ, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু সেই দিব্য সাধু সন্ন্যাসীর বেশে প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। তা ভিক্ষার প্রয়োজন? ভিক্ষার প্রয়োজন নয়, তাদের দর্শন দান করবার জন্য, তাদের উদ্ধার করবার জন্য, এবং সেই দর্শনের ফলে তাদের জন্ম মৃত্যু জরাব্যাধি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল শুধুমাত্র একবার দর্শন করার মাধ্যমে। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু কি করেন? ভক্তদের কৃপা করেন। যার ঘরে গিয়া প্রভু উপসন্ন হয়, সে বিগ্রহ দেখিতে কাহার মোহ নয়। তা মহাপ্রভু যখন উপস্থিত হলেন, যে আজানুলম্বিত বাহু, তারপর গৌরাঙ্গ মহাপ্রভুর সেই তপ্ত কাঞ্চনের মতো, গলিত সোনার মতো দিব্য শরীর, আর তা দেখে ভক্তরা সম্পূর্ণরূপে মোহিত হতেন। আর এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু এই তমলুকবাসীদের সবাইকে মহাপ্রভু দর্শন দিতেন। ভক্তদ্রব্য উৎকৃষ্ট যে থাকে যার ঘরে, সবই সন্তোষে আনি দেন প্রভুরে। তা মহাপ্রভুকে দর্শন করে যার ঘরে যা ভক্তদ্রব্য আছে কোনো কিছু চিন্তা না করে কি করেন না গৌরাঙ্গ মহাপ্রভুকে সমর্পণ করেন। জগতের অন্নপূর্ণা যে লক্ষ্মী নাম,
সে লক্ষ্মী মা গয়ে যার পাদ পদ্মে স্থান। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু ওই যে ভক্তদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন, মহাপ্রভুর প্রয়োজন আছে কিছু? মহাপ্রভুর পাদ পদ্ম যা লক্ষ্মী দেবী কামনা করছেন, আর সেই মহাপ্রভু কি করছেন? জীবকে উদ্ধারের ছলে তাদের গৃহে পদার্পণ করছেন। হেন প্রভু আপনে সকল ঘরে ঘরে ন্যাসী রূপে ভিক্ষা করে জীব ধন্য করে। তাইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু তা ভিক্ষার ছলে কি করছেন? জীবদের সবাইকে ধন্য করছেন। তাইভাবে স্বপার্শ্বদে গৌরাঙ্গ মহাপ্রভু এই তমলুকে গমন করেছিলেন, আর তারপর বিভিন্ন জায়গা যেমন রেমুনা, যাজপুর, কটক, সাক্ষীগোপাল, ভুবনেশ্বর, এইভাবে পরপর গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করেন। আর দর্শন করে পরে তিনি কি করেন? পুরীতে পদার্পণ করেন ভগবান জগন্নাথ দেবের কাছে। আর সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু সবচেয়ে বেশি সময় প্রদান করেন। যে বলা হচ্ছে 24 বছরের প্রায় সময়টি গৌরাঙ্গ মহাপ্রভু পুরী ধামে যে কৃষ্ণের বিরহ এ ভাব অন্তর বিপ্লম্ভভাবে 24 বছর কাটিয়েছিলেন। তার মধ্যে 6 বছর গমনাগমন, তার মধ্যে 6 বছর কি করেছিলেন? এখানে গমন করেছিলেন, ওখানে গমন করেছিলেন, বিভিন্ন স্থানকে পবিত্র করেছিলেন। যেমন দক্ষিণ ভারত গৌরাঙ্গ মহাপ্রভু গিয়েছিলেন, সেই সঙ্গে এই স্থানেও গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভারতবাসীদের দর্শন দান করে তার চরণধূলি প্রদান করে পবিত্র করেছেন। তারপরে মহাপ্রভু আবার এই তমলুকে পদার্পণ করেন। আর সেই সময় বলা হচ্ছে মহাপ্রভু এখানে প্রায় 15 দিন অবস্থান করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু এই স্থানেই গৌরাঙ্গ মহাপ্রভু পূর্বে যেমন কৃষ্ণ রূপেও এসেছিলেন, তারপরে গৌরাঙ্গ রূপে যে পুনঃ রহিলা গৌরাঙ্গ মহাপ্রভু এখানে আবার অবস্থান করেন। তৎপরে পুনরায় পুরীধাম স্মরি এক পক্ষ কাল রহেন গৌরবতরী। তা এক পক্ষ কাল মানে 15 দিন মহাপ্রভু অবস্থান করেছিলেন। তা শাস্ত্রে বর্ণনা করছেন মাধব ঘোষ যে দাঁইহাটিতে অবস্থান করেন, যে বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ আর মাধব ঘোষ, তারা ছিলেন 3 ভাই। আর 3 ভাই গৌরাঙ্গ মহাপ্রভুর পরম ভক্ত। তাদের 3 জনকেই গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত স্নেহ করতেন, আর তারা শুদ্ধ ভক্ত ছিলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ ছিলেন। তাই এইভাবে মাধব ঘোষ দাঁইহাটিতে সাধন ভোজন করেন, আর গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে সাধন ভোজন করেন, আর বাসুদেব ঘোষ এই তমলুকে সাধন ভোজন করেন। এইভাবে 3 ভাই 3 জায়গায় কি করেন? সাধন ভোজন করেন। আর গৌরাঙ্গ মহাপ্রভুর তারা অত্যন্ত প্রিয় ছিলেন। আর এই বাসুদেব ঘোষ তাকে বলা হয় পদকর্তা, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে বহু পদ লিখেছেন। যেমন যে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। যে হে গৌরাঙ্গ মহাপ্রভু, আপনি আমার প্রতি দয়া ছেড়ে দেবেন না,
যে আপনার যে রাঙা চরণ তার মধ্যে আপনি আশ্রয় প্রদান করুন। আর সেই চরণে যদি আশ্রয় লাভ করার সুযোগ নাও হয়, সেই চরণের ধুলিতেও যেন অবগাহন করতে পারি যে তোমারও চরণ লাগি সব তেগাইনু, শীতল চরণ পাইয়া শরণ লইনু। যে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণ অত্যন্ত শীতল, সেই শীতল ছায়ায় আমাদের অবস্থান করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভুলে গেলে হবে না। আজকের একদিনের জন্য এসেছি, তা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তি, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি প্রেম ভালোবাসা, তার দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তা আমাদের গ্রহণ করতে হবে। আমরা এখানে আসলাম তারপরে ভুলে গেলাম, এটা করলে আমাদের চলবে না। যে অনেক সৌভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ কৃপায় তার লীলাস্থলী দর্শনে, লীলাস্থলীতে অবস্থান করার সৌভাগ্য হয়। আমরা একদিনের কিছু সময়ের জন্য এসেছি, এর সদ্ব্যবহার আমাদের করতে হবে।